तुझे नाम के और भी कर लूं मैं करीब तू जुदा हो तो लगे है आता जाता सबसे खड़े जुल्फे घटा है হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দাঁড়ান, আমার চুল দিয়ে পানি পড়তেছে। নেপালের সুন্দর ভিউ দেখতেছি। আমি ঘুম থেকে উঠছি অনেক আগে, জাস্ট এখন শাওয়ার নিয়ে রেডি হলাম। ব্রেকফাস্ট করতে পারিনি। হ্যাঁ, আসলেই ব্রেকফাস্ট করতেই পারি না, অযথা নেই, টাকা নষ্ট। जिंदगी गुड मॉर्निंग। गुड मॉर्निंग बोलते गुड मॉर्निंग হবে নাকি জানি না, কারণ কোনটা পড়বো? হানি পিঙ্কি কোনো কিছু অর্ডার নিব না। ওমরা থেকে কোনো কিছু এগুলো বললেন না আপু, আল্লাহর ঘরে যাচ্ছি, এগুলো আমি ওখানে দুবাই থেকে কিছু অর্ডার দিলে দিতে পারবেন, ওগুলো বললেন না। আমি ওখানে বিজনেস করতে যাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? যারা নেইল এক্সটেনশন করে তারা কি গলায় কিছু পড়তে পারে না? বাদ দাও, আমি এত ট্র্যাজেডি হইতে না। ঘরে বাবা সকালবেলা আমরা মনে করি কি শুধু রাতের বেলা স্কিন কেয়ারটা করলে হয়। আপনার রাতে যারা স্কিন কেয়ার করেন দেখেন, আমি সকালবেলা রাতেবেলা স্কিন কেয়ার করে ঘুমাইছি, সকালবেলা উঠে সুন্দর একটা নিভিয়া ময়শ্চারাইজারটা দিয়েছি, তারপর আবার এটা দিচ্ছি। কারণ উইন্টারে স্কিন এত ড্রাই হয়, এত রাফ হয়, মানে কালচে হয়ে যায়, ঠিক আছে? তো যেটা হচ্ছে, অবশ্যই আপনাকে স্কিন কেয়ার করতে হবে, তাহলে স্কিনটা সুন্দর থাকবে। ওকে, স্কিন সুন্দর থাকবে। উইন্টার সামার ডাজন্ট ম্যাটার, আপনার স্কিন কেয়ার করবেন, আপনি নিজেকে সুন্দর রাখবেন, আপনার নিজের দায়িত্ব নিজে নেবেন, ঠিক আছে? এমন না যে স্কিন কেয়ার না করে আপনি এইগুলো মাথায় টাওয়াল ফাওয়াল আমার ভালো লাগে না, মাথা ঘুরে আমার। আর ছোটো ছোটো টাওয়াল আছে আমার, চুল আমি শাওয়ারের পর ওগুলো দিয়ে দিই।
না আপু, ওলে টোলে ওগুলো প্রি অর্ডার নিব না, কারণ এইবার আমি আসলে একদম টাইট শিডিউল আমার। সো এবার ওভাবে, এবার শুধু আমি বলে দেই, এবার আমি আমি ইয়ে করেছি, যেটা হচ্ছে আমি ওমরা যাওয়ার জন্য বোরখা কিনবো। আমি কিছু বোরখা কিনবো, ওগুলো হচ্ছে আমি ওইটা শুধুমাত্র ওই 10-12টা আমি বোরখা কিনবো। তো ওই 10-12টা বোরখাই আমি দেখাবো। দেখানোর পরে আপনারা যদি অর্ডার করতে চান, ওগুলো ওই বোরখাগুলোই শুধুমাত্র অর্ডার করতে পারবেন, যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ। কোনো 3000-5000-এর কোনো বোরখা এবার থাকবে না। দুবাই আমি আবার কয়েকদিন পরেই যাব আমার বোন সহ, তখন আপনারা অর্ডার করেন যা মন চাই। কারণ এবার তো আমি মানে ওভাবে প্রিপারেশন নিয়ে এবার আমি যাচ্ছি হচ্ছে, প্রথমে নেপাল চলে আসলাম, তারপর আবার যাব দুবাইতে, দুবাই থেকে হচ্ছে আবার চলে যাব উমরা। তো ওইগুলো ওভাবে ইয়ে করা যাবে না। আর আমি দুবাইতে বেশি দিন থাকবো না, আর আল্লাহর ঘরে যাচ্ছে, তো প্রেশারও নিতে পারবো না, বুঝেন নাই? যারা নেবেন ওই বোরকাগুলো 10টা-12টা দেখাবো, ওগুলো ইনস্ট্যান্ট যারা বিকাশ করবেন শুধুমাত্র তারাই নিতে পারবেন, তাদের অর্ডারই কনফার্ম হবে, আদারওয়াইজ কনফার্ম হবে না। ওকে, যারা নেবেন শুধুমাত্র তাদের অর্ডারগুলোই কনফার্ম হবে। আপু রংপুরে একটা পার্লার দাও, আমি তোমার সাথে মিলে কাজ করতে চাই। হ্যাঁ আপু, আপনি দেন পার্লার, আমার নাম ইউজ করে সবকিছু ফ্র্যাঞ্চাইজ হয় না, আপনি দেন, আমার নাম ইউজ করেন, আমার সাইনবোর্ড ইউজ করেন, সব ইউজ করেন, আমি প্রতি সপ্তাহে প্রয়োজনে যাব, করা যায় তো, আসেন আমরা কোলাবোরেশনে করতে পারি, তো কোনো সমস্যা নেই। কোলাবোরেশনে আপনারা মার্জান জেনিফার মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন যেখানে মন চায় ওখানে করতে পারবেন, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি, আমি যেটা প্রোডাক্ট ইউজ করি ওই প্রোডাক্টই আপনি কাস্টমারকে দিতে হবে। হ্যাঁ, আপনি লোকাল কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, কারণ ভাই আমি পার্লার চালাইছি, আমি জানি, আমি আমার মানুষ লাভ করে, আমি উল্টা লস করে পার্লার চালাইছি, যেটা হচ্ছে আমি যে পরিমাণ মানে মিডিয়াম প্রোডাক্ট ইউজ করি, বাট আমি সব হ্যান্ড, সব থেকে দামি জিনিসটা, হ্যাঁ এটা আমি একদম মানে ইয়ে করে বলতে পারবো আপনাদেরকে, যে জিনিসটা সবচেয়ে ভালো ওই জিনিসটাই আমি প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব আমি দিছি। আমি কোনোদিন খারাপ কোয়ালিটি দিয়ে আমি প্রফিট বেশি চিন্তা করি না। এই জ্যাকেটটা আমি দেশের বাইরে থেকে নিয়েছিলাম, হ্যাঁ দেশের বাইরে থেকে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা কই কই যেন যাব জানি না, কালকে হচ্ছে নগরকোট যাব, ওখানে সুন্দর একটা হোটেল আপনার ভাইয়া বুকিং দিছে। না হোটেলটা সুন্দর, এই হোটেলটাও সুন্দর, কিন্তু নাগরকোটেরটা একটু পাহাড়ের উপরে, তো ওইটা একটু বেশি সুন্দর। আর নেপাল আসলে আমার কাছে মনে হয় যে নেপাল থেকে বাংলাদেশই ভালো। আমার নেপাল ওই যে অনারেবল ভিসা লাগে না, সেজন্য হচ্ছে আমি না একটু পানিও খাই না, একটু পানি খাবো। একটু সকালে মেকআপ করেন যাই করেন, সিরামটা দিয়ে নেবেন। সিরাম স্কিনটাকে ভালো রাখে, সিরাম কখনোই আপনার স্কিনের সাথে মানে আপনার স্কিনকে নষ্ট হইতে দিবে না, ড্যামেজ হইতে দিবে না। কারণ হচ্ছে সিরামটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম সুন্দরভাবে পোরগুলো মিনিমাইজ করে, পোর মিনিমাইজ করবে, আপনার স্কিনটাকে হেলদি রাখবে। আপনি মেকআপ ইউজ করলে সুন্দরভাবে স্কিনে মেকআপ বসবে, তো অবশ্যই আপনাকে হচ্ছে সিরামটা ইউজ করা উচিত। এত আলোর দরকার নাই মনে হয় না, এটা ঠিক আছে? আলো কি জ্বলতেছে না, মানে লাইট দাও নাই সব, আমি অন্ধকার দেখতে পাচ্ছি। জ্যাকেটটা কি খুলে ফেলবো, গরম লাগতেছে। হ্যাঁ পর্দাটা সরাইলাম, এইখানে তো আরো ইয়ে লাগতেছে, থাক একটু আলোই। আপু এই ড্রেসটা শোরুমে পাবো আপনি দেশে ফেরার পর? আপু এটা তো আমি পরে ফেলছি, এটা তো আমাদের আমি সেল করি না। আমার কাছে মনে হয় তুমি অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট। আপু আমি একদম প্রমিস করে বলবো, আপনারা যখনই বলেন, আমি কোনোদিন বিজনেস করতেছি আমার ইয়েতে আমি দেখেছি তো, হ্যাঁ পারচেস করি অনলাইনে একরকম দেখি, হাতে পাওয়ার পরে ড্রেস কোয়ালিটি দেখে মাথা খারাপ হয়ে যায় যে ভাই আমি এটা কি নিছি। কিন্তু আমি মার্জান জেনিফা কোনোদিন যে আমার এই ড্রেসটাতে আমি একটু কোয়ালিটি খারাপ দিয়ে আমার 200 টাকা বেশি প্রফিট হোক, আল্লাহ সাক্ষী আমি এটা কোনোদিন করি নাই, ঠিক আছে? আমি যে ড্রেসটা কোয়ালিটি ভালো, যে ড্রেসটা আমি নিজে পরতে পারবো ওইটাই আমি সবসময় দিয়েছি। আমি কোনোদিন লাভের চিন্তা মানে করি নাই, যে আমি লোভ করি নাই যে এটা কম দেই কাস্টমারকে ঠকাই আমি, সেজন্য আল্লাহ আমাকে এত মাশাল্লাহ
ডে বাই ডে আরো বেশি দিচ্ছে, কারণ আমি মানুষকে ঠকানো কোনোদিনই চিন্তা করি নাই। আমি চিন্তা করছি একটা মানুষ আমার থেকে একটা ড্রেস কিনবে, অনেকে আছে জানেন শখ করে টাকা জমায় ড্রেসটা কিনে, অনেকে আছে শখ করে টাকা জমায় ক্রিমটা কিনতেছে। তো এগুলো একটা মানুষের রুল বদ্ধ অনেক খারাপ, এটার থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। তো আমি একদম হাজার হাজার পিস বিক্রি করতে হবে, সেজন্য একদম লো কোয়ালিটি, একদম 1 নাম্বার প্রোডাক্ট থেকে 10 নাম্বার প্রোডাক্ট চায়নাতে গিয়ে যদি বলি ভাই আমাকে এটা বানাই দেন, এটা আমার 100 টাকা দিয়ে বানাই দিবে, এগুলো আমি কখনোই করবো না, এগুলো আমি পারবোই না। হ্যাঁ, আসলে তোমার ব্লেজারটা লাগবে দিবা। আমার ব্লেজারটা, আমার ইয়েটা, জ্যাকেটটা, হায় আল্লাহ, আমাকে নিয়ে যান না, আমাকে নিয়ে বাসায় কাজে লাগাই দেন। আচ্ছা, এখন আমি একদম স্কিনটা সুন্দরভাবে, ইয়েটা আমাদের ময়শ্চারাইজারটা হচ্ছে 1000 টাকা, আমাদের পেজে অ্যাভেলেবেল আছে, আর সিরামটা হচ্ছে 1000 টাকা। এটা আপনার স্কিনটাকে মোটা করবে, হেলদি করবে, পোর্স গুলো মিনিমাইজ করবে এবং পাতলা স্কিনটা মোটা করবে, আপনার স্কিনে রগ দেখা যাবে না। তো আমার রিকোয়েস্ট, সিরাম সবাই ইউজ করবেন, যে কোনো ব্র্যান্ডের, যেটা আপনাকে স্যুট করে, সিরামটা ছাড়বেন না। একটা স্কিন কেয়ারে প্রতিদিন সকাল রাতে 2 বার সিরামটা ইউজ করবেন, দেখবেন স্কিনে কিচ্ছু হবে না। তোমার প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, থ্যাংক ইউ। সৌদি থেকে গোল্ড নেবেন, ওখানে দাম কম, দুবাইয়ের থেকে। আপু আমি কি বলে ওগুলো এখন চিন্তা করতেছি না, আমি জাস্ট উমরার নিয়তে যাচ্ছি, আল্লাহ মালিক, জানি না কি নেই না নেই, এগুলো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর আমার ইচ্ছাও নাই এবার গোল্ড টোল নেওয়ার, হ্যাঁ ইচ্ছাও নাই। কত গোল্ড নিব আপু, কত গোল্ড ইয়ে করবো, এগুলো তো ব্যাংকে রাখি, ভয়ে থাকি কখন কি হয় জানেন। এই যে গোল্ড মানে একটা, এগুলো আবার জাকাত দিতে হয়, খালি কিনলে হয় না। এটা যখন মাথায় ঢুকছে না, গোল্ড কেনা কমাই দিছি, শুধু কিনবো কিনবো, জাকাত দিব না। জাকাত আমি দেই আলহামদুলিল্লাহ, এটা আমি কখনো ইয়ে করি না। আর আমি হচ্ছে আমার চিটাগাংয়ে 2টা এতিমখানা আছে, ওখানে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো এগুলো আমি আমার সাইড থেকে যতটুকু পারি করি, কিন্তু শুধু গোল্ড কিনলে হয় না। গোল্ডের মানে একটা আছে না, আপনি ওই যে একটা মানে জেলে ছিল, জেলের কোনো কিছু ছিল না, সে আরামে ঘুমাইতো, দিনে এনে দিন খেতো, ইয়ে করতো, কিন্তু সে নাকি একদিন অনেক টাকা পাইছে, কি বলে ওই যে একটা স্বর্ণের ইয়া পাইছে। এটার মানে এটা সত্যি আপু, তোমাকে আমার খুব ভালো লাগে। নেপাল থেকে আপু কয়দিন আগে আসছি আমরা, তোমার জিনিস অনেক এক্সপেন্সিভ আপু। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসলাম আপু, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া রইল আপু। আমি চেষ্টা করি, আমি কখনোই কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট আপনাদেরকে জীবনেও দেই নাই, কেউ বলতে পারবে না। আপনারা দুবাইতে মানে লোকাল কত ইয়ে আছে, বুর্গা টুর্গা, আমি সব, আমার চোখ না বড়, আমার চোখ, আমি কখনোই মানে খারাপ জিনিস আমি আমি নিতে পারি না, আমি বেচতেও পারি না। আমার যে কোনো জিনিস আপনি দেখবেন কোয়ালিটি, আমি কোয়ালিটি ধরে রাখছি। আমার একদম 1000 পিস সেল করা অত দরকার নাই, মানুষকে ঠকানো দরকার নেই ভাই, এত দরকার নেই, আল্লাহ ভালো রাখছে। অন্যদের মতো প্রোডাক্ট নিয়ে ছিল, আমি দেখলাম তুমি এত সিরিয়াস আপু। আমার তানিয়া সুলতান আপু, থাক আমি এটা কমেন্টটা ডিলিট করে দিচ্ছি, মানুষকে ছোট করে কথা বলা ঠিক না। আমি বলি, আমার কাছে না চিল্লাইতে হয় না, আপনারা ম্যাক্সিমাম লাইভে মানুষের, আমি অভিযোগ নিতে নিতে আমার জীবন অর্ধেক শেষ। মানুষ আমাকে গালি দেয় কেন জানেন, আমরা প্রোডাক্ট দিতে পারি না। তো আমার কাছে চিল্লানো দরকার কি, আমার চিল্লানো দরকার নাই। তো আপনি কোয়ালিটিফুল জিনিস, আপনি চিল্লানো দরকার নাই, বুঝছেন। আমার মানুষের গালি শুনি, প্রোডাক্ট পাচ্ছে না, রিপ্লাই দিচ্ছে না, এগুলো নিয়ে। আর আমাদের কিন্তু এখন ইনবক্স অনেক রাশ যাচ্ছে, ইউজ জাস্ট লাইভ করলে একদম মোবাইল টোবাইল পুরা হ্যাং হয়ে যায়। তো এটা এখন প্রবলেমটা যাচ্ছে, একটু ইনবক্সে সময় লাগবে, আপনারা হচ্ছে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কি করবো বলেন, আপনারা অর্ডারের মান, আলহামদুলিল্লাহ এটা একটা বরকত, বুঝছেন। অর্ডারের জন্য মোবাইল হ্যাং হয়ে যায়, এটা কি আর বলবো, সবগুলো মোবাইল হ্যাং হয়ে গেছে, ওরা আমাকে পাঠাইছে। আমি যদি লাইভ না করতাম না এটা দিয়ে, তাহলে আপনাদেরকে দেখাইতাম। ওরা আমাকে ভয়েস পাঠাইছে, ম্যাম মোবাইল হ্যাং হয়ে গেছে, চেক করতে পারতেছি না, এই মেসেজ বেশি হয়ে গেছে। আমি বলছি ডিলিট করো আগের গুলা, তোরা জমাইছো, আগের গুলো ডিলিট কর, এই আর কি। ইনশাআল্লাহ আপু দোয়া রইল। ঠিক বলেছেন আপু, গোল্ড একটা প্যারা। মোহাম্মদ ইসলাম আপু, আপনি প্যারা লিখছেন, আচ্ছা না আপু, প্যারা কেন দেখেন, আপনার যদি সামান্য গোল্ড থাকে ঠিক আছে, কিন্তু আপনার যদি অনেক গোল্ড হয়ে যায়, সেগুলো যদি আপনি ব্যাংকে রাখেন, এখন ব্যাংক থেকে মানে এগুলো একটু প্যারা ভাই। বিশ্বাস করেন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি সব বেচে একটা জমি কিনে ফেলি। জমি কখনো বেমানি করে না, আমার খুবই প্যারা লাগে, আমি মানে টেনশনে থাকি, লিটারালি টেনশনে থাকি, যেটা সত্যি কথা।
কি লিখছে? আপু আমার বউ নাই, একটা বউ দিলে আপনাকে অর্ডার দিতে পারতাম। আপনার কি মনে হয় আমি বউ বেচে বেড়াই? ভাই আমি বউ বেছি না, জামাইও বেছি না, আলহামদুলিল্লাহ। আর নিজের জায়গা থেকে 100% অনেস্ট আছি। আমার 100টা বয়ফ্রেন্ডও নাই। আমি নিজে কষ্ট করে ব্যবসা চালাই। এমন না যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলাম, একটা রাখলাম একটা ছবি, তারপর আমার বয়ফ্রেন্ডগুলো টাকাগুলো দিল, কিছু যায় আসলো না, লস গেলেও কিছু যায় আসলো, এরকম না ভাই। কষ্ট করে টাকা ইনকাম করি। হ্যাঁ, তো এটা ওই আমি বউ বেচার ব্যবসা করি না। আপনি কি বলে আপনার বাপ মাকে বলেন, আপনার বাপ মা আপনার জন্য ভালো মেয়ে। আর আপনি যদি বেকার হন, এরকম লাইভে কমেন্ট করেন, আপনাকে কোনো আপনার শ্বশুর কেন, আপনার কেউই মেয়ে দিবে না। আপনি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেন। হ্যাঁ, কাজকর্ম করেন, কাজকর্ম করেন, এস্টাবলিশ করার চেষ্টা করেন, নিজের পায়ে দাঁড়ান, কাজ করেন। মেয়ের মাও আপনাকে এসে দিয়ে যাবে মেয়েকে। আপনি যদি এরকম ভাদাইম্যার মতো মানুষের লাইভে গিয়ে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করেন, মেয়ে না, মেয়ে ধোয়া পানিও পাবেন না। কারণ এগুলো ভাদাইম্যাগিরি এই যুগে চলে না। এখনকার মেয়েরা নিজেরা আচ্ছা আমি বলি, আপনার বোনকে কি আপনি একটা ভাদাইম্যা ছেলের কাছে বিয়ে দিবেন, যে ছেলেটা কিছু করে না, বেকার? আপনারা ওই জায়গাটা চিন্তা করবেন। যে আপনার বোনকে যদি আপনি বিয়ে দিতে না পারেন একটা ভাদাইম্যার কাছে, আপনাকেও কোনো বাপ মা দিবে না। তো নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। বডি বানানোর দরকার নাই, টাকা বানান। অনেকে বডি নিয়ে খুব সিরিয়াস, কোনো কাজ কাম করে না, সারাদিন জিমে গিয়ে গিয়ে বডি বানায়। কোনো কাজে আসবে না এই বডি। দেখবেন আপনার বডি, আপনি টল ফিগার, কিন্তু আপনার কোনো ভ্যালু নাই কোনো জায়গায়। আর একটা হাড্ডি শুকনা বাতাসের সাথে নড়ে, ওই মানুষটার দেখবেন দাম, কারণ তার টাকা আছে। মানুষ টাকাকে দাম দেয়, মানুষকে না। পরিচয়, টাকা, এগুলো খুব দামি জিনিস। মানুষ কখনোই আপনার গরিব মানুষকে মানুষ অপছন্দ করে, জানেন? একদম চিত্তিতা হলো সত্য। গরিব মানুষের দাম কম সব জায়গায়। যার টাকা তার দাম বেশি, তাকে মানুষ তোলা করে। একটা প্রোগ্রামে দেখবেন, যদি একটু টাকা পয়সা কম থাকে গেলে তাকে ওরকম দাম দেয় না। আর যার টাকা পয়সা আছে, ধরেন গেছে প্রোগ্রামে, সবাই 14 গোষ্ঠী সবাই তার পেছনে লেগে যায় তাকে আপ্যায়ন করার জন্য। আর যার একটু টাকা কম, সে বিয়ে বাড়িতে নিজে নিজে যায়, নিজে নিজে বসে, নিজে নিজে খায়। হ্যাঁ, তো এটা আসলে আপনার টাকা দরকার আছে। প্রত্যেকটা মানুষ, কোনো কাজ ছোট না, কোনো কাজকে কখনো ছোট ভাববেন না। স্টাবলিশ হওয়াটা লাইফে খুবই জরুরি। আপনি স্টাবলিশ হবেন, আপনি লাইফে অনেক কিছু ইয়ে পাবেন। আপনার কাছে সবকিছু সহজ মনে হবে। আর আপনি লাইফে সাকসেসফুল না, আপনার প্রত্যেকটা স্টেপ দিতে আপনার চিন্তা করে দিতে হবে, কষ্ট আপনাকে সাফার করতে হবে। তার থেকে এখানে না ইন্টারনেট খুব বাজে। কি সুন্দর আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। চুলের কালার উঠাইছো? আমার কমেন্ট একবারও পড়লেন না। রোমা আপু, পড়ছি তো, কেমন আছেন? নাইস জ্যাকেট, থ্যাংক ইউ। আয়সা আপু, রোমা আপু লিখেছে, সত্যি বলেছেন। হ্যাঁ আপু, সমস্যা নাই, আমি ছেলের ঘটকালি করবো না, পারলে আমি তো তোরে বেটা এত কথা বললাম, তুই এটা স্যাঁচটা, তুই দূর হ, তুই একটা কিক খা, তুই কিক খাওয়ার পাবলিক। তোরা যে এরকম করে বুঝাইলাম, হ্যাঁ, সে তুই আমার থ্যাংক ইউ বলবি। তোরে আমি বললাম এই কথাগুলো। আর ফিরি উপদেশ দেখেন না সবাই দেয় লাইভে, আমি একটু ভাবলাম যে দেই। আর হ্যাঁ, আমারে সমস্যা নাই, ঘটকালি কি 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 বলতেছে। আমি নেপাল আসছি পর্যন্ত, নেপাল কেন, আমি কয়েকদিন ধরে ফাউন্ডেশন ইউজ করতেছি না, আমি জাস্ট কনসিলারের উপর চালাই দিচ্ছি সব। আজকে একটু ফাউন্ডেশন ইউজ করবো, দেখি হালকা, বেশি না, একটুখানি, 1 চিমটা নিছি। নেপালে বোবা ড্রিঙ্কস খুব ফেমাস। আমি এখন কাশতেছি কেন, কালকে আমি বোবা ড্রিঙ্কস খাইছি।
আপু একদম সত্যি কথা বলেছো, নুসরাত আপু লিখেছে। হ্যাঁ আপু সত্যি কথা বলতেছি, এগুলো তো আপনাদের লাইফের সাথে মিলিয়ে নিয়েন। তোমার সাজ আমার খুব ভালো লাগে, মেকআপ করো তুমি, সুন্দর লাগে তোমাকে। মেকআপ আপু এটা এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস না, এটাকে খুব সহজভাবে নেবেন। আপনি ধরেন হাসতে হাসতে কথা বলতে বলতে মেকআপ করবেন, প্র্যাকটিস করবেন। আপনারা যারা মেকআপ পারেন না তাদের আমি ক্লাস নিব, আমার বাসায় নিব। হ্যাঁ 7-8 জনের একটা ক্লাস নিব, তো আপনার ক্লাসটা করতে পারবেন। বা 5 জন করে নিব, 7-8 জন নিব না, 5 জন করে নিব। আর ফাউন্ডেশন দিতে মনই চায় না। আপনার স্কিন যখন সুন্দর থাকবে না, আপনার মেকআপ ভালো লাগবে না সত্যি। হেয়ার এক্সটেনশন খুলে ফেলছে আপু, এগুলো আমার অশান্তি লাগে, ব্যথা লাগে। তোমার ড্রেসের কোয়ালিটি আসলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপু, আমি চেষ্টা করি। হ্যাঁ আপু তোমাকে দাঁড়াও, অনেক ভালো লাগে, অনেক বেশি তুমি। আচ্ছা দাঁড়ান, সে কি যেন আপু, নওশিন মাহি আপু, একটু দাঁড়ান আমি কমেন্টটা এসে করতেছি। কুমার তোমার তো পিঠা দেই, তোমার তো পিঠা, তোমার আর ভুক লাগি। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, সঙ্গী হবি আর জলের হারে। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, মন আমার মিছে আশায় রাখিস কেন। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় দিন বাদারে। ওদিকেই থাকেন। কয়া যা সানগ্লাস আমি আইনি। Oh, I have pink one. বলো এস দেখো, মার্চান জেনিফার আসলে একটা চিজ, এত সুন্দর করে করে রেডি হয়। কি বলো? নিজের তারিফ নিজে হইতি, এটা লাইভে গাইল দেন না, মানুষের অভাব নাই। ও প্রিয়, ওদের কাছে একটা হেয়ার ড্রায়ার চাইতে হবে বুঝছো, কারণ আমার যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়াই বন বাধারে, মন আমার পানি খাইলাম এখন মাত্র সকালবেলা। সবাই না ভালো তুই বেশি বেশি করে পানি খাইবা, তোমার স্কিন সুন্দর থাকবে। মানুষ আল্লাহ আল্লাহ না ফ্রিস, মানুষ খালি বলে আমার স্কিন এটা হয়েছে, স্কিন কেয়ার করেন আপনারা? হবে না কি হবে? হবে না, হবে অবশ্য। আচ্ছা কে জানো কারে যেন রেখে গেলাম, এই কাকে রেখে, ও শেখ নওশিন মাহি আপুকে লিখেছে, রেখে গিয়েছিলাম। আপু লিখছে আপু তোমাকে অনেক ভালো লাগে, অনেক বেশি, তুমি অনেক প্র্যাকটিক্যাল কথা বলো, মেয়েদের অনেক সাপোর্ট করো। অবশ্যই মেয়েদেরকে সাপোর্ট করি, নিজের খুবই জরুরি, প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। কারণ আপনার আপনার টাকা, আপনার টাকা দিয়ে আপনি যা মন চাই করতে পারেন। আপনি এখন মেয়েরা না কাজ করতেছে, এখন অত নাই যে হাজবেন্ডরা উল্টাও খুশি হয় এখন যদি মেয়েরা কাজ করে। আর যারা হাউস ওয়াইফ আছে তাদেরকে আমি, তারা তো অলরেডি কোনো
আমরা ধরেন যারা বিজনেস করছি বা জব করছি তাদের কিন্তু একটা মানে বিজনেসে একটা প্রফিট হচ্ছে, যারা জব করছে তাদের একটা স্যালারি আছে, বাট যারা হাউস ওয়াইফ বাসায় থাকে তাদের কিন্তু কোনো স্যালারি নেই, তারা স্যালারি ছাড়াই আজীবন কাজ করতেছে। তাদেরকে একদম মন থেকে রেসপেক্ট। তোমার ফাউন্ডেশনের আচ্ছা এটা স্টে লাউডারের ইয়াটা কাভারেজটা একদম লাইট, আমার কাছে ভালো লাগে। মানে ইদানিং আমার কাছে আমার স্কিন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমার না মানে মন চায় না যে আমি এত শত না খায় হালিবার খায় না। এইখানে ইয়া তোমার 10 মিনিট তুমি ওইদিকে থাকো, ওইদিকে এই যে এদিকে তো আমি তোমাকে সব আউটফিটে ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার দুষ্টুমিগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। তোমার আমি 2টা মিউজিক ভিডিও আপু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ভাই বোনেরা যারা যারা কমেন্ট করতেছেন, আমি মেকআপটা শেষ করি। আজকে আমরা আবার যাব হচ্ছে দরবার স্কোয়ার, কারণ কালকে রাতে আমি দরবার স্কোয়ারে গিয়েছি, রাতেবেলা গেছি তো দেখি নাই। দরবার স্কোয়ারে নাকি অনেক কবুতর আছে, তো কবুতরই না দেখলাম তাইলে হইল। আমি একটা সুন্দর জুতা পরবো আজকে। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়াই বন বাদারে, একদম সুন্দর লাগবে না? মন আমার মিছে আশায়, আমার ঠান্ডু লাগবে তো সেজন্য আজকে কেবল কার উঠবো। ও একটা একদম পাতলা স্লিপারও নিয়ে নিতে হবে ব্যাকপ্যাকে যদি ব্যথা পাই। হ্যাঁ ওখানে অনেক শীত, আমার শীতও করবে আমাকে। সুস্থ হয়েছেন আপু? আমি তো অসুস্থ হই না, আমি পড়ে গেছি ট্রলি শোনেন, নেপালে এসে যখন লাগেজ কালেক্ট করতেছি তো আমি না ওই ট্রলিটাতে বসে গেছি। এখন ট্রলিতে আমি সবসময় দুবাইতে গেলে, আমি যে কোনো দেশে গেলে ট্রলিতে বসে, আপনাদের ভাইয়া পেছন থেকে ট্রলিটা নিয়ে যাবে, বসি আর কি, পায়ে ব্যথা করতো। আমি ভাবছি ওই ট্রলিতে বসলে আমি পড়বো না। ভাই ট্রলিটা এত হালকা, কে জানতো আমি যে মানুষের সামনে উল্টায় পড়ছি, আমি পড়ে আমি হাসতেছি। আশেপাশের মানুষগুলো ভালো ছিল, ভাগ্যিস নেপালি ছিল, বাঙালিও ছিল, মানে হাসে নাই কেউ। আমি ভাবছি হাসবে, একটা মানুষ হাসে নাই, আর কেউ যদি পড়তো ওখানে আমি হাসতে হাসতে ফিট খেয়ে যেতাম। আমার মা পড়ে গেছে বিয়ে বাড়িতে, এই যে এই দিন বিয়েতে গেছি, আম্মুর চেয়ারের নিচে তেল ছিল, মানে স্লিপ খেয়ে পুরো চেয়ার ইয়ে উল্টায় আম্মু পড়ে গেছে। আমি হাসতে হাসতে, সবাই আমাকে যে বকা যে মা পড়ে গেছে হাসতে, ভাই আমার সামনে কেউ পড়ে গেল আমি হাসতে হাসতে ইয়ে হয়ে যায়। এটা আমি ছোট কাল থেকে হাসতে শেষ আমার পুরো। এক্সকিউজ মি। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়াই বন বাদারে, হ্যান্ড লেগ পিলিং সার্ভিস প্রাইস আপু ওটা একটু এক্সপেন্সিভ, কারণ ওগুলো লোকাল প্রোডাক্ট দিয়ে করা হয় না, বিদেশ থেকে দুবাই থেকে প্রোডাক্ট এনে ওগুলো করা হয়। হাত পা ফুল হ্যান্ড ফুল হাফ লেগ 15,000 টাকা। ওগুলো আপনার লোকাল জায়গায় কইরেনও না, ওগুলো অনেক ক্ষতি। আর এগুলো যারা জানে না তারা করে লাভ না, এগুলো তো আমি ট্রেনিং করে আসছি। তুমি যে কাপড় নিছো এবার, যে রং শুরু করছো তুমি, তাই 6 মাস তাই যাই আর। তুমি একটা কাজ করো, তুমি দুবাইতে ইউনিভার্সিটি আছে না, ওখানে একটা জব নাও। শোনো তোমার মাসে 10 লাখ টাকা দিবে, তো টাকা পয়সার চিন্তা করো। যাদের দেশপ্রেম বেশি তারা টাকা পয়সার কথা চিন্তা করো না। আমার জামাইকে 10 লাখ কেন 20 লাখ টাকা দিলেও সে থাকবে না। সে বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, সে ঢাকা ইউনিভার্সিটির প্রতি যে ভালোবাসা, সে জীবনেও থাকবে না। সে আমেরিকা ছেড়ে আসা লোক, ক্যানাডার পিয়ার সে ইয়া করতেছে না। আমি যাবো গা ক্যানাডার পিয়ার, আমি থাকে যাব। আমি ক্যানাডায় গিয়ে অনলাইন ব্যবসা করবো টরন্টোতে, কি বলেন? ঠিক আছে, বাংলাদেশের মানুষে তখন আমাকে বলবে আপা আমাদেরকে ছেড়ে যাইয়েন না। এয়ারপোর্টে আমাকে কে যাবেন, সিএফ করতে কে যাবেন বলেন? ন যাই, তখন আপনাদের কান্নাকাটি দেখে আমি হচ্ছে যেতে পারবো না বাংলা সিনেমার মতো, বুঝছেন? আপনারা আমাকে, তুমি একটা জিনিস আমাকে করে দিও, হ্যাঁ, সেটা
সেটা হচ্ছে একটু লক লাগাই দিও একটা, একটু পরে। दुआ है मेरी रब से तुझे आशिकों में सबसे। পিঙ্ক লেডি মুখ মেখে ফেসটা এত ফর্সা হয়েছে, গলা মেলে না, সেজন্য আমি কখনো আগে গলায় এত হাবিজাবি মাখতাম না, এখন ইয়ে হয় না, কি করব। এ দুয়া है मेरे रब से तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए। ফাহমিদা সুচি লিখেছে, তুমি চলে যাও, দুলাভাইকে আমাদের সবার কাছে রেখে যাও, আমরা দেখে রাখবো। না ভাই, আমরা তো শখ নাই নিজের জামাইকে আরেকটা বেটির কাছে রেখে যাওয়া, বোঝেন নাই? আপনিও রেখে যায়েন না, এত ভালো হয়েন না। মেয়েরা তার হাজবেন্ডকে বাঘের মুখে ছেড়ে দিবে, কিন্তু অন্য মেয়ের কাছে যেতে দিবে না। সো আমি ওরকম টিপিক্যাল বউ আর কি। এটা যদি আপনারা মনে করেন খারাপ, খারাপ, কারণ আমার অনেকগুলো লটস অফ সুগার ড্যাডি ফ্যাগি ফ্যাগি এগুলো নাই আর কি মানুষের। তো যাদের থাকে তাদের কোনো কিছু যায় আসে না, তো আমার নাই ড্যাডি ফ্যাডি, এই আর কি। আর আপনার কথাটা আমার ভালো লাগলো না, আই ডোন্ট লাইক অ্যাট অল। আপনি চলে যান আমার পেজ থেকে। এরা মানুষ বলে, কোন সুস্থ মানুষ বলে দুলাভাইকে নাকি? ইয়া আমি তোমার হইতাম যদি ভালো লাগে একেবারে নিয়ে নেন দুলাভাইকে। আপনার যদি মনে হয় যে এত জায়গায় ঘোরাচ্ছে আমাকে, আপনার যদি ভালো লাগে, যে মনে হয় যে ভাই, সেই ক্ষেত্রে আপনাকেও এস্টাবলিশ হইতে হবে না। দুলাভাই আপনাকে কেন নিবে? আপনি নায়িকা হইতে হবে, আপনাকে এস্টাবলিশ হইতে হবে, আপনার টাকা থাকতে হবে।